নমস্কার। পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব একটি নতুন ধর্মীয় তথ্যের সাথে। যারা নানাবিধ শত্রুতার কষ্টে ভুগছেন, যারা নানাবিধ বিভিন্ন ধরনের নেগেটিভ প্রভাবের কারণে ভুগছেন, তারা আমার পরবর্তীতে বর্ণিত কর্মটি করে দেখুন। পরবর্তী বর্ণিত যে কর্মটি, সেটি হল বগলা মায়ের কর্ম, অর্থাৎ বগলা মায়ের এক অক্ষর বীজ আপনারা সকলে করুন। যেই এক অক্ষর বীজ হল হিলিং। হিলিং উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে এই মন্ত্রের বিভিন্ন রকম ভাগ আছে। এক স্থানে এটি হিলিং বলা হয়, অপর স্থানে এটা হিলিম বলা হয়। তবে আপনারা হিলিং মন্ত্র, হিলিং হয় লয় দীর্ঘি অনেশ্বর, হিলিং মন্ত্র, এই একাক্ষর মন্ত্র আপনারা রোজ 108 বার করে পাঠ করুন এবং তার সাথে বগলা মায়ের নামে পশ্চিম দিকে হলুদ দিয়ে প্রদীপ জ্বালান। অর্থাৎ যেই প্রদীপটা আপনারা পশ্চিম দিকে জ্বালাবেন, তার যে পোলতা বা সোলতা যেটা হবে, সেটা সম্পূর্ণ হলুদ রং করে নিতে হবে। সেটা গুঁড়া হলুদের দ্বারা করলেও হবে। করে পশ্চিম দিকে সেই প্রদীপ জ্বালিয়ে দিন এবং প্রদীপের মধ্যে কিছু সরিষা দিয়ে দিন। দিয়ে ওই মন্ত্রটি, যেটি এক অক্ষর বীজ আমি আপনাদের সামনে তুলে দিলাম, হিলিং মন্ত্র, সেই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। পরবর্তীতে যখন প্রদীপটা নিভে যাবে, তখন সেই প্রদীপটা আপনারা নদী, পুকুর, যে কোনো জলাশয়ের অভাব থাকলে অশ্বত্থ বৃক্ষ অর্থাৎ বট, পাকুর, এই গাছের নিচে প্রদীপ রেখে দিলেও হবে, অথবা জলাশয়ে ভাসিয়ে দেবেন। যারা যারা এই কর্ম ঠিক মতো করতে পারবে, তারা নেগেটিভ সোর্স এবং শত্রুতার হাত থেকে রেহাই পাবে। শাস্ত্রসম্মতভাবে তা উচ্চারিত আছে এবং লিখিতও আছে। কিন্তু কর্মটি ভক্তি সহযোগে করতে হবে এবং আপনারা যখন এই কর্মটি এবং ক্রিয়াটি করবেন, তখন আপনারা যেই মন্ত্রটি পাঠ করবেন, সেই মন্ত্রটি পাঠ করবার সময় হলুদ বস্ত্র ধারণ করে পাঠ করবেন। অর্থাৎ সেটা হলুদ শাড়ি হোক, হলুদ জামা হোক, গেঞ্জি হোক, যে যেটা পারে, যার কাছে যেটা অ্যাভেলেবিলিটি আছে, সেই অনুসারে হলুদ বস্ত্র পরিধান করে করবেন। আর যেদিন এই কর্মটি করবেন, যারা প্রতিদিন করবে খুব ভালো, কিন্তু এই কর্ম যেদিন করবে সেই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অর্থাৎ সেই দিন কিন্তু কোনো আমিষ খাওয়া চলবে না। যদি একদিন করেন তাহলে একদিন করবেন। আর এই কর্মটি আপনারা যে কটা দিন করবেন, সে কটা দিন কিন্তু আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর আপনারা এই হিলিং মন্ত্রটা যখন জপ করবেন, তখন করে মালায় বিভিন্ন রকম জপের সিস্টেম আছে, এটি সত্য। কিন্তু আপনারা সেখানে হলুদের গাঁট অর্থাৎ 108টি শুকনো হলুদ নিয়ে নেবেন। সেই শুকনো হলুদ গুলোকে একটা করে ধরবেন আর হিলিং মন্ত্র বলবেন, আর আপনার ডান পাশে রাখবেন। বাঁ পাশে 108টা হলুদ থাকবে, একটা করে নেবেন, হিলিং বলবেন, ডান দিকে রাখবেন, হিলিং বলবেন, ডান দিকে রাখবেন, হিলিং বলবেন, ডান দিকে রাখবেন। এইভাবে 108 বার ওই হলুদগুলো
আপনারা পাঠ করে রেখে দিবেন। পরের দিন যখন প্রদীপটা যখন ভাসাবেন জলে, তখন ওই হলুদগুলোকেও জলে দিয়ে দিবেন। আবার যখন আপনারা পুনরায় এই ক্রিয়া করবেন, তখন আবার সেই নতুন প্রদীপ এবং আবার সেই নতুন হলুদ 108টি জোগাড় করে আপনাদের এই ক্রিয়া সম্পাদন করতে হবে। করে দেখুন, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো বেটার রেজাল্ট পাবেন। এর থেকে যদি আপনারা আরো বিশদভাবে কিছু জানার ব্যাপার থাকে বা বিশদভাবে কিছু ব্যাপার বোঝবার থাকে বগলার ক্রিয়া এবং কর্ম সম্পর্কে এবং আরো নানাবিধ ব্যাপার সম্পর্কে, তাহলে ইমেলে এবং যার ইমেলের বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য এবং আমার সঙ্গে সাক্ষাৎ বা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনাদেরকে শুনে নিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন যে আপনারা যেই ক্রিয়াই করুন না কেন আমার কাছে আসুন বা ইমেল করুন বা না করুন, আমার ইমেলটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, tarabhoirav@gmail.com। সমস্ত মেলের কিন্তু উত্তর দেওয়া আমার সময় মতো সম্ভব হয় না, তবে ধীরে ধীরে আপনাদের বায়োডাটা এবং সমস্ত ভোটার কার্ড সহযোগে যদি আপনারা ইনবক্স করে বা এনক্লোজ করে যদি প্রশ্ন করেন বা কোনো ইনকোয়ারি থাকে যদি জানতে চান, যদি আমি সমস্ত কিছু আপনাদের ইনফরমেশন ঠিক থাকে, আপনার বায়োডাটা দিতে হবে, কি কারণে করছেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি প্রয়োগ জানতে চান এবং ভোটার কার্ড সহ যদি আমাকে পাঠানো হয়, আমি আপনাদের সেই সঙ্গে ইমেলে অ্যান্সার দেব। আর অ্যাপয়েন্টমেন্টেও তাই, আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে বা আসতে গেলে ওই সেম ভোটার কার্ড নিয়ে আসতে হবে। সেখানে কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে রাখি, কর্ম সবার প্রথমে। অ্যাপয়েন্টমেন্ট না মানে আপনাদের সঙ্গে সঙ্গে ভাগ্য ফিরে যাবে, এটা কিন্তু কখনো ভাববেন না। আপনাদের সঙ্গে সঙ্গে দুঃসময় শেষ হয়ে যাবে, তা ভাববেন না, কারণ আমরা ভগবান না, আমরা মানুষ। আমাদেরও সমস্ত কিছু মিজারি, কষ্ট, শোক, দুঃখ সবকিছুর মধ্যে দিয়ে যেতে হয়, আমাদেরকে বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে যেতে হয়, আমাদেরও সমস্ত কিছু হয়। আমরা জ্যোতিষ বা সাধনার জগতে থাকি বলে আমাদের কিছু অসুখ হবে না, আমাদের কোনো নেগেটিভ সোর্স আসবে না, আমাদের মধ্যে কোনো রকম ভাবে প্রভাব আসবে না, আমাদের মধ্যে নেগেটিভ সোর্সের ধাক্কা আসবে না, এটা ভাবার কিন্তু কারণ নেই। আপনিও যেমন, আমিও তেমন, প্রত্যেকের উপরে একই ক্রিয়া কিন্তু বিদ্যমান। কারণ সূর্য যখন আলো দেয়, তখন সাধককে বা জ্যোতিষীকে স্পেশাল করে কিন্তু কোনো আলো দেয় না, সকলকে সমান রূপেই আলো দেয়। জিনিসগুলো মাথায় রাখবেন। শুধু ক্যালকুলেশন এবং কর্মের জায়গাটাকে কিন্তু আমি রাস্তাটাকে যাতে আরো এনহ্যান্স করা যায়, তার রাস্তা এবং দিশাটাকেই আমি দেখানোর চেষ্টা করি। সেটা টোটকা, বিভিন্ন কোনো রেমেডি, মন্ত্র, সমস্ত ক্রিয়ার মাধ্যমে। সেগুলো কিন্তু বুঝেই আমার কাছে আসবেন। আমার কাছে কোনো লোভে এসে কোনো লাভ নেই। লোকে প্রচুর ভিড় জমাচ্ছে, এসে লাভ নেই, আমি সব ফিরিয়ে দিচ্ছি। এই জন্যই ফিরিয়ে দিচ্ছি কারণ সব লোভে ছুটছে। লোভে ছুটে কোনো আমার কাছে লাভ নেই। আমি কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না। আমি নিজেই নিজের জন্য স্ট্রাগল করে চলছি বিভিন্নভাবে, বিভিন্ন ক্রিয়ার মাধ্যম দিয়ে। আমি যেই কথাগুলো বলি সেই কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে প্রত্যেকেই যেই যেই সেক্টরে, আমি আগেও বলেছি, যেই যেই সেক্টরে আছে সেই সেক্টরে সে সমস্ত কর্ম সে জানে না। সেই সেক্টরে সমস্ত কিছু নেগেটিভ জিনিস সে প্রভাব বন্ধ করতে পারবে না। আমি আগেও বলেছিলাম যে একটা ডিকশনারি যে আবিষ্কার করেছে, যে সমস্ত ইংরেজি ওয়ার্ডের মানে বার করেছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন যা আছে, তাকে যদি গোটা ডিকশনারির কোনো না কোনো জায়গা থেকে সমস্ত ডিকশনারির ওয়ার্ড ধরা যায়, তো সমস্ত ওয়ার্ড জানা সত্ত্বেও কিন্তু সে কোথাও না কোথাও মিস্টেক করবে। যেরকম আমরা যতই ক্লাস 1, 2, 3 পরে পদ্য পড়ে পাস করে সার্টিফিকেট নিয়ে আমরা চলে আসি না কেন, আমাদের যদি কোনো রকম পদ্যের 5 কোনো পদ্য ধরা হয়, আমরা কিন্তু বলতে পারবো না। আমরা কিন্তু সেই পদ্য বলতে পারবো না, কারণ আমরা কিন্তু ভুলে গেছি সেই জিনিস। সেই জন্য কর্মই ধন্য, কর্মের মাধ্যম দিয়ে এগিয়ে নেওয়া যায়। আমি রাস্তাটা কিছুটা বলতে পারি, আমি আমার নিজের রাস্তা আমি নিজে দেখিয়ে চলছি। তারই মধ্যে থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তাই মনে রাখবেন, যেই কর্মের সঙ্গে জড়িত, সরকারি হোক, বেসরকারি হোক, যে কোনো কর্ম, ব্যবসা হোক, সেই কর্মে তার প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও ফালস পাওয়া যায়, কোথাও না কোথাও ফালস বিদ্যমান। কারণ আমি প্রথমেই বলি, যে কর্মের সঙ্গে জড়িত সেই কর্মেতেই তার আবার নেগেটিভ কিছু পাওয়া যায়, সেই কর্মই তাকে আবার বিভিন্ন রকম ভাবে বাধাগ্রস্ত কারণ হয়ে থাকে। সেটা শুধু জ্যোতিষ বলে না, বিভিন্ন জায়গার বিভিন্ন কর্মের মধ্যে এটা আছে। দেখবেন যে গাড়ি চালায়,
সে আবার গাড়ি চালাতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মরে। যে গাড়ি চালাচ্ছে সে তো জানে হাউ টু ড্রাইভ অন দ্য রোড, তো হোয়াই হি মিটস উইথ অ্যান অ্যাক্সিডেন্ট? তাহলে সে অ্যাক্সিডেন্টের সম্মুখীন কেন হলো? হি নোস হাউ টু ড্রাইভ অন দ্য রোড। সেই দিকে লক্ষ্য রেখে, প্রত্যেকটি কর্মের দিকে লক্ষ্য রেখে আপনারা কিন্তু বুঝে আগাবেন। কোন জায়গাতে এরকম আমি বলি না বা এরকম সম্ভব নয় যে মানুষের ভাগ্য চেঞ্জ করে দেওয়া যায়। কর্ম ঠিক করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, দশা অন্তর্দশা পন্তন দশা ঠিক ঠিক জায়গায় আসতে হবে, তখনই পজিটিভ ভাইব্রেশন কিন্তু লাইফে শুরু হবে। এটা বুঝেই আপনি আমার কাছে, আমার জায়গায় আসবেন। আমার কাছে এসে আমার ভালো কথা শুনে বা আমার কিছু কথা শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে লাফ মেরে এসে আমার কাছে বাজান পারবো না, আমার কাছে এসব হয় না। আর আমার কাছে আসতে গেলে বহু আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং সেটা কবে পাবেন তারও ঠিক নেই। আর সমস্ত কিছু বায়োডাটা দিয়ে আমাকে আগে প্লেস করতে হবে, তারপর আমি ভোটার কার্ডে আপনার ডিক্লারেশন দেখবো, ডিক্লারেশন পাবো, তারপরেই কিন্তু আমার সমস্ত কাজ এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, নচেত পাবেন না। আজকে হয়তো আমি আমার নিজের কথা কিছু বেশি বলে ফেললাম, কিছু মনে করবেন না। আমি কিছু রেফারেন্স এই জন্য অ্যাড করছি কেন আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। মানুষ অনেকেই ভাবতে পারে যে কেন ঈশ্বরকে ডেকে কিছু হচ্ছে না, অনেকের মধ্যে আছে, আবার কারো ডেকে হচ্ছে তারা আবার বলছে না। কিন্তু যাদের হচ্ছে না তারা চিৎকার করবে, কিন্তু রুটটা আগে জানতে হবে, রুট থেকে অ্যানালাইসিস। সব আম গাছে কিন্তু আম হয় না। সব আম গাছে কোনোদিনও দেখেছেন সব আম গাছে আম হয়? কিছু কিছু আম গাছ আছে যেই আম গাছে কিন্তু আম হয় না। তাহলে সেই আম গাছগুলোকে কি বলবেন? এগুলো আম গাছ নয়। সমস্ত কিছু সলভ সবার কাছে নাই বা হতে পারে, সমস্ত অসুখ সবার কাছে, সব ডক্টরের কাছে ঠিক নাও হতে পারে, সমস্ত পড়াশোনা সমস্ত শিক্ষকের কাছে নাও হতে পারে, কারো কাছে কেউ বেটার বুঝতে পারে, আবার যার কাছে সে বেটার বুঝলো না আবার অন্যজন এসে তার কাছে বেটার বুঝতে পারে। ব্যাপারগুলোকে একটু বুঝতে হবে। প্রত্যেকটা যে কর্মগুলো আছে সেই কর্মের দিশা ধারা দিকগুলোকে একটু ভেবে দেখবেন, রাস্তা ক্লিয়ার হবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবার পুনরায়, আমি অনেক বেশি কথা বলেছি বোঝানোর স্বার্থে। প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। আর বোঝানোর জন্য, কারণ আমি যুক্তির উপর সবকিছু ব্যাখ্যা করতে চাই, ওই জন্য আমি যুক্তির উপর ব্যাখ্যা করি। একটু বুঝে ব্যাপারগুলোকে নিয়ে দৌড়াদৌড়ি করবেন। বিভিন্ন জায়গায় আমার কাছে বিভিন্ন রকম কমেন্টস আসছে, আমি কমেন্টসগুলো পড়ছি, আমি কমেন্টসগুলো দেখছি, খারাপ লাগছে। প্রচুর মানুষের প্রচুর ধরনের সমস্যা। মনে রাখবেন, আমি ভগবান নই, আমি ভগবান নই, আমি আপনার মতোই একটি মানুষ। আপনিও যেমন আমিও তেমন। আমার ডাকের আগে আপনার ডাক ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। এটা কখনোই ভাববেন না যে আমি বস্ত্র পরে বসেছি বা আমার কাছে রুদ্রাক্ষ আছে, আমার ডাক আগে ঈশ্বরের কাছে পৌঁছাবে। এটা কখনোই ঠিক না। কর্ম ঠিক করুন, রাস্তা ঠিক করুন, ভক্তি রাখুন, শ্রদ্ধা রাখুন, রাস্তা নিশ্চয়ই বেরোবে। আজ এই অবধি। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতেই হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।